যুবক, আল্লাহ পাকের কোরআনের বর্ণনা, আল্লাহ পাকের কোরআনের বর্ণনা, সেদিন আমার আপনার পরীক্ষা হবেই হবে। কিন্তু সেই পরীক্ষায় পাস করতে পারবো কিনা পারবো জানি না, সেদিন পাস করতে পারবো কিনা পারবো জানি না। ওই জন্য আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে দুখানা হাত তুলে কাঁদেন আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানালেন, কোন বান্দা কোন বান্দি যদি তার সিজদায় পড়ে, সে যদি দুখানা হাত তুলে সিজদায় পড়ে, নফল নামাজ হোক ফরজ নামাজ হোক, সে কোন নামাজে আমার ওই বান্দা বান্দি দুফোঁটা চোখের পানি যদি ঝরাতে পারে, সেদিন তোমার মনে কষ্টের বিনবিন মনে ইমায় কান্না, তোমার মনে আঘাত দিয়েছে তার কান্না, ও কান্না গুলো কোনো কাজে আসবে না। এই কান্না তুমি যদি আল্লাহর বাড়ি গিয়ে দুফোঁটা চোখের পানি তুমি যদি ঝরাতে পারো, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও যখন ওই যুবক মারা যাবে, ওই যুবকের কান্না আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই কান্নার পানিটা আমার আল্লাহ পাকের পিয়ালাতে, আমার আল্লাহ পাকের জিবরাইল, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই দুফোঁটা চোখের, ওই নামাজে দুফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়, ওই দুফোঁটা চোখের পানি তুমি দুনিয়ায় কাদার বিনিময় ওই দুফোঁটা চোখের পানি আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা পিয়ালাতে ধরে রেখেছে। ও যুবকেরা, তুমি যখন মারা যাবে, তোমার আমলনামা যখন খারাপ হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেবে, ও জাহান্নামী ব্যক্তিরা ওকে জাহান্নামে নিয়ে চলে যাও, ও জাহান্নামী ব্যক্তিরা ওকে জাহান্নামে নিয়ে চলে যাও, ওকে জাহান্নামে ফেলে দাও। অবশেষে তুমি এই দুফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কেঁদেছিলে, আল্লাহর বাড়ি গিয়ে দুফোঁটা চোখের পানি আমার আল্লাহর সামনে হাত তুলেছিলে, ওই হাতের পানিটা আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ধরে রেখেছিলেন। তোমাকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামী ফেরেশতারা তোমাকে নিয়ে দরদার করে নিয়ে চলে যাবে, অবশেষে আল্লাহ পাকের জান্নাতি মালাইকা ফেরেশতারা অবশেষে আমার আল্লাহর কাছে মুখ করবে, আল্লাহ গো, এই যুবকের নামাজ, এই যুবকের তেলাওয়াত আমি একে জাহান্নামে দিতে দেব না, আমি একে জাহান্নামে দিতে দেব না। কিন্তু এ 90 এ জীবনে 30 বছর বেঁচে ছিল, 15 বছর নামাজ কাজা করেছে আমি জানি, 20 বছর নামাজ কাজা করেছে আমি আল্লাহ জানি, 30 বছর ধরে নামাজ কাজা করেছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানি। তারপরে এসে এই যুবক আমার বাড়ি এসে আমার কাছে এসে একদিন যে কোনো দিনের মধ্যে একদিন আমার কাছে এসে দুখানা হাত তুলে কেঁদেছে, ও মালাইকা ফেরেশতারা, ও আমার আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা আল্লাহর কাছে মুখ করবে, আল্লাহ একে জাহান্নামে দিতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে যাবেন, গিয়ে বলবে, ও আমার জান্নাতি ফেরেশতারা, তোমরা এদিকে এদিকে ঘোরাফেরা করছো কেন বলো? বলছে আল্লাহ, এই যুবকের আপনি ঘোষণা দিয়ে দিলেন, একে জাহান্নামে দেবার জন্য ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ, আমি সেই জান্নাতি ফেরেশতা, আমি সেই জান্নাতি ফেরেশতা, একে কোনদিন আমি জান্নাতে দিতে দেব না, কোনদিন দিতে দেব না। অবশেষে আল্লাহর কাছে আল্লাহ জান্নাতি ফেরেশতারা মুখ করবে, আল্লাহ, আমার দুনিয়ায়
বেঁচে ছিল, আল্লাহর বাড়ি গিয়ে কেঁদেছিল, নামাজের পাটিতে বসে কেঁদেছিল, মনে দুঃখ বেদনার কথা ও আমার কাছে বলেছিল। তাই ওই জীবনে এর জীবন দশায় দুপোটা চোখের পানি আমার কাছে এসে কেঁদেছিল। তাই কাঁদার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুপোটা চোখের পানি ও জান্নাতি ফেরেশতারা, ও জান্নাতি ফেরেশতারা আল্লাহর কাছে শপথ করবে, আল্লাহ এই দুপোটা চোখের পানি তুমি তো বলেছেন তোমার কাছে এত পছন্দনীয় কোন বান্দা যদি দুপোটা চোখের পানি যদি চোখের পানি যদি ফেলে ওই বান্দা যদি দোয়া করে সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ মহল্লা যাবে, ওই দোয়াটা কোনদিনের জন্য বেকার হবে না। আল্লাহ গো আল্লাহ, এই দুটোটা চোখের পানি আমি আল্লাহর বাড়ি গিয়ে কেঁদেছিলাম, আল্লাহ এটাই কবুল করে নিয়ে এলেন, আল্লাহ এটা কবুল করে নিয়ে এলেন। জান্নাতি ফেরেশতারা তোমার জন্য আল্লাহর কাছে মুখ করবে। অবশেষে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা আল্লাহর নবী বলেছিলেন, যদি কোনো মানুষ, কোনো মুমিন, কোনো মুত্তাকি, কোনো বান্দা বান্দি তার দুনিয়ায় জীবন দশায় সে যদি বেঁচে থেকে সামান্য মাছির মাথা পর্যন্ত সে যদি পানিটা পৌঁছাতে পারে, নাকের ডগায় পানিটা যদি আসাতে পারে, ওই পানিটা কোনদিন যখন চোখ দিয়ে গোয়া দিয়ে যখন চোখ দিয়ে পানিটা পড়বে, ওই পানিটা মাটিতে পড়ে না, ওই পানিটা গায়ে পড়ে না, ওই পানিটা তোমার নুরানি বদনে, তোমার নুরানি চেহারায় যখন পড়ে, আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা পিয়ারাতে ধরে রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দুফোঁটা চোখের পানির কত দাম ওই দিনে বোঝা যাবে, যেদিন আমাদের দুটো চোখ যখন আমার দুনিয়ার জমিনে বন্ধ হয়ে যাবে, ওই দিনে বোঝা যাবে। আজ আমরা খুব ফালতু অবস্থায়, বিয়ালতু অবস্থায় আমরা ঘুরছি রাস্তায়। মরে যেতে হবে এটাই লিখে রেখে দেন। আল্লাহর বাড়ি গিয়ে কাঁদে যে আল্লাহ এই দুনিয়ার জমিন আমরা থাকতে আসিনি, আল্লাহ এই দুনিয়ার জমিন আমরা থাকতে আসিনি, আল্লাহ এই দুনিয়ায় তো আপনি পরীক্ষার জায়গা বানিয়ে দিয়েছেন, আল্লাহ এই দুনিয়ার জমিনটা তো আপনি পরীক্ষা হিসেবে আমাকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি যেন এখান থেকে আমি যেন সঠিক দিকে আল্লাহর রাসূলকে মেনে যেন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিতে পারি। আমার আপনার এই দোয়া করতে হবে। আমরা এদিকে ওদিকে বিভিন্ন কাজে আমরা লিপ্ত আছি, আল্লাহকে গিয়েছি ভুলে না। মোহতারাম দোস্ত বুজুর্গ মহাশয়, সেই আল্লাহ তোমাকে ডাকছে, বারবার ডাকছে। যেদিন আল্লাহ পাকের নির্ধারিত টাইম তোমাকে দেওয়া হবে, সেদিন তোমাকে চলে যেতে হবে। আল্লাহকে তুমি বারবার ফিরিয়ে দিচ্ছ। এত মুসলমান এত গুনার দিকে লিপ্ত হয়ে গেছে, ভাষায় বর্ণনা করা যাবে না। আজকের মসজিদে এক কাতার, দু কাতার, তিন কাতার, কোনদিন হাফ কাতারও হয়ে যাচ্ছে না। আজকের যে এই কাগজ, বিভিন্ন কাগজ জমা লেছে কাদের জন্য জানো? আমাদের জন্য। আমরা মুসলমান আল্লাহকে গিয়েছি ভুলে। আমরা মুসলমান, আমরা আল্লাহকে গিয়েছি ভুলে। আমরা মানুষের পায়ে ধরেছি, মানুষের কাছে ছুটতেছি, ভাই কাগজটা ঠিক করে দাও, কাগজটা ঠিক করে দাও। ফজরের সময় থেকে লাইনে রেখে দিয়েছে ওর কাগজ ঠিক করার জন্য। আমার আপনাকে বাঁচিয়ে রেখেছে। সব কিছু করনে ওয়ালা মালিক এদেরকে দুনিয়ার জমিন থেকে নাস্তা নাবুদ করে দিতে পারে সেই আমার আল্লাহ। সেই আল্লাহর বাড়ি গিয়ে আমরা কেউ বলিনি, মানুষের পিছনে ছুটছি। মানুষ
তোমাকে কি করবে? তোমার আল্লাহকে তোমার তো মর বললি মরে যাবে। তুমি কোথায়? লাঠায় আমার আল্লাহর কাছে। দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে সকলকে চলে যেতে হবে। তো সেই আল্লাহর বাড়ি গিয়ে কাঁদে, আল্লাহর কাছে দুখানা হাত তুলে কাঁদে যে আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি থাকতে আসিনি, আর এই দুনিয়ার জমিনে থাকতে আসিনি আর আসবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ আমার যে কোনো নামাজটা একটাবার আপনি কবুল করে নেন। আল্লাহ, এই আমি দোয়া করছি আল্লাহ, এই দুফোঁটা চোখের পানি আমি ঝরাচ্ছি আল্লাহ, আমার ওই দুফোঁটা চোখের পানিটা আপনি যে কোনো দিন একটাবার কবুল করে নেন। আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ। আরে করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। তো এই যে মানুষের মেজাজ, আমাদের মুসলমানের কেউ নেই, একমাত্র আছে আমাদের সাথে কে? আমার আল্লাহ। সে আল্লাহর কাছে তোমার মনে দুঃখ বেদনার কথা তুমি আল্লাহর কাছে বলে, আমরা কিছুই করতে পারবো না, একমাত্র যদি করেনেওয়ালা যদি করে তিনিই করবেন, তিনিই হলেন আমার আল্লাহ। মানুষ দুনিয়ার জমিনে আসেনি, আর কেউ আসবে না। এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে সকলকে চলে যেতে হবে। তো দুনিয়ার জমিন থেকে আমাদেরকে যাওয়ার আগে আগে ঈমান আমল আমাদের তৈরি করে যেতে হবে। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ একে জাহান্নামে দেবেন না, একে জাহান্নামে দেবেন না। আপনার ডাকে সাড়া দিয়ে আপনার ঘরে গিয়ে দুফোঁটা চোখের পানি ঝরিয়েছে আল্লাহ, এই পানিটা আপনার কাছে এত পছন্দনীয়, এই পানিটা আপনি বলেছিলেন কোনোদিন বেকার হয় না, এই পানিটা আল্লাহ কবুল করে নেন। অবশেষে এই পানির দিকে তাকিয়ে, ওর সমস্ত আমলের দিকে তাকিয়ে, ওর গোনার দিকে তাকিয়ে গোনাগুলো ভারী হয়ে গেল। অবশেষে আমার আল্লাহ ওই 2 ফোঁটা চোখের পানির দিকে তাকিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে ঘোষণা করে দেবে, ও বান্দা, তোমার জীবনের কোনো আমলনামায় আমি ভালো কাজ তেমন পাই না, কিন্তু তুমি আমার ঘরে গিয়ে 2 ফোঁটা চোখের পানি তুমি ঝরিয়েছো, 2 ফোঁটা চোখের পানি তুমি ঝরিয়েছো। সেই পানি আমার জান্নাতি ফেরেশতারা আমার দেখিয়েছে, এই পানি আমার কাছে এত পছন্দনীয়, এই পানির বিনিময় যে জাহান্নাম তোমার জন্য ঠিকানা করে দিলাম, ওই পানির ওসিলায় ওই জাহান্নামে ওই পানিগুলো আমি আল্লাহ ছিটিয়ে দিয়ে সাথে সাথে আমি ঘোষণা করে দেব, চিরতরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই 2 ফোঁটা চোখের পানির জন্য আমার আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? 2 ফোঁটা চোখের পানির জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, সেইখানে আয়াস আরামের জায়গা। তো এই দুনিয়ার জমিন তোমরা থাকতে আসিনি, এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। আমি ওই জন্য বলেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ায় এসেছি একমাত্র তানার উপাসনা জন্য, তানার খেদমত করার জন্য। এই দুনিয়ার জমিন আমরা থাকতে আসিনি, এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন ডাকছে, আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহর ডাকে সাড়া দেন। এই দুনিয়ার জমিন ছেড়ে পড়ে চলে যাব, এই দুনিয়ার জমিন আমরা থাকতে আসিনি, আমরা সকলেই চলে যাব। কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে আখিরাতের পুঁজি, নামাজ পড়া এটা হচ্ছে আখিরাতের পুঁজি। এই মাদ্রাসাতে, এই মসজিদে আল্লাহ পাকের কোরআন পড়া হয়, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের কথা আলোচনা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয়। হয় না? হয় না? হয়তো। তাহলে আল্লাহর কথা আলোচনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয়। এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা হেবে তো বোঝাই গেল মসজিদের জলসা, এটা ঝাঁটাই জলসা না।
তো ওই জন্য আমাদেরকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন কোরআন শরীফ শিখে যাওয়ার মতো তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে আল্লাহ আপনার কাছে আমরা সকলেই প্রার্থনা করি, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আল্লাহ আমাদের যখন তুলে নেবেন ঈমানি হালাতে তুলে নেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যখন আপনি দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার জমিনে যখন আমাদের ডাক আসবে আল্লাহ, আমরা যেন তোমার হুকুম যখন মেনে যখন চলে যেতে পারি আল্লাহ, অবশেষে যেন আমাদের ঈমানি কলেমাটা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আপনার যদি ঈমানি কলেমাটা যদি একবার নসিব হয়ে যায়, দাখালাল জান্নাহ, আমরা চলে যাব জান্নাতে। ওই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ মশাই, আমরা বিভিন্ন কাজ থেকে আমরা ফারাক হয়ে আল্লাহর বাড়ি এসে একটু কোরআন তেলাওয়াত করেন না। ওদিকে কেন বেকার ঘুরছেন? আমার তো মনে হয় যে মানুষ এরা এখন নামাজ পড়বে না। কেন এই কারণে নামাজ পড়বে না? এরা কবরের আযাব ফোনে দেখেছে, জীবনে কোনোদিন চোখে দেখেনি, ওই জন্য এরা নামাজ পড়ে না। আযাবের ঘটনা শুনেছে, কিন্তু এরা আযাব কি জিনিস এরা জানে না। আযাব কি জায়গা এরা সে জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নামের পাড়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি আর জাহান্নামের দিকে যাব না। আমি দৌড় মারলাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দিক থেকে ছুটে দৌড়ে এসে জান্নাতের দিকে রওনা হয়ে গেলেন। জান্নাতের ধারে পাড়ে গিয়ে ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক খাচ্ছে। বলছে অবশেষে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যাও। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি আর জান্নাতের দিক থেকে জাহান্নামের দিকে যাব না। তো ওই জন্য আমরা জাহান্নাম কি জিনিস আমরা চোখে দেখি না, জাহান্নাম আযাব চোখে দেখেছি, ফলে দেখেছি, কিন্তু কি জিনিস আমি শাস্তি জীবনে পাই না। জাহান্নাম কি জায়গা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। আলেম আল্লাহ রাসূল বললেন জাহান্নাম কি জায়গা, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। ওরা একটা কোরআনের তরজমা করবে, একটা কোরআনের আয়াত পড়বে, তোমার সামনে তরজমা করবে, মসলা মসাইল তোমাকে যখন বুঝিয়ে দেবে, তুমি আর জীবনে তোমার জীবনে নামাজ কাজা হবে না। আমরা জানি না বলেই তো নামাজটা কাজা হয়ে যাচ্ছে, না জানার কারণেই তো নামাজটা কাজা হয়ে যাচ্ছে। না বন্ধুগণ, এ তো আমরা দুনিয়ার জমিনে আযাবকে চোখে দেখেছি কিন্তু শাস্তি পাই না। তো ওই জন্য জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নামের বর্ণনা আল্লাহ পাকের কোরআনে আছে। জানেন আলেম ওলামা, আল্লাহ রাসূল বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের কাছে তুমি বসো, ওদেরকে জাহান্নামের কথাগুলো তুমি আস্তে আস্তে শোনো, তোমার একটা করে বলে দেবে জাহান্নামের কি ঘটনা, তুমি তখন বুঝতে পারবে। আমরা জাহান্নামের ঘটনা শুনেছি, এমন দিন আসবে, এমন সময় আসবে, হাসরের মাঠে মানুষগুলো শুধু নাফসি নাফসি করবে, শুধু মাথার ঘামগুলো পায়ে ডুবু ডুবু খাবে। না, এ জাহান্নাম না। সমস্ত মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে, শুধু আমি আপনি সমস্ত নবীগণ সেই সময় বলবে নাফসি নাফসি। তো সেই সময় সেই আযাবটা কি আমরা জানি না, আযাবটা আমি খুলে বোঝাতে পারবো না, এখন সময় তো নেই হাতে। তো ওই জন্য
আলেমদের সাথে বসবেন, বুঝে একটা কোরআনের তরজমা জিজ্ঞাসা করবেন যে হুজুর আজকের একটা জাহান্নামের ফজিলত বলেন, হুজুর আপনি আজকের একটা জাহান্নামের ঘটনা বলেন। তোমার মনে যখন ঢুকে যাবে, মনে হয় না যে আমি আর নামাজ কাজা করি, মনে হয় না যে আমি এই যুবক, মনে হয় না যে আমি আর এই রাস্তায় ঘুরি, হুজুর আমাকে তো চলে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছিলেন জাহান কবজা করার দায়িত্ব তোমাকে দিলাম, সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান কবজা করার দায়িত্ব দিলেন, সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জাহান কবজা করার দায়িত্ব দিলেন, ওই আজরাইল আল্লাহকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ এই সারা দুনিয়ার জমিনে যত আল্লাহর মাখলুক সৃষ্টি করবে সকলের জাহান কি কবজা করব আমি? বলছে হ্যাঁ তুমি করবে। তারপরে আল্লাহ সবার যখন জাহান কবজা করা হয়ে যাবে, তারপরে বলছে হুজুর আল্লাহ, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ আমারও কি জাহান কবজা হবে? বলছে হ্যাঁ তোমারও জাহান কবজা হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে উঠলেন যে জাহান্নামের কাজ আমাকে আল্লাহ দিয়েন না, আমাকে, আমি এই হাজার হাজার মানুষের জাহান কবজা করছি, মৃত্যুর জ্বালা যন্ত্রণা কত কষ্ট আমি তো বুঝতে পারিনি, যাকে আমি যার আঙুল গায়ে যায় হাত দেই সেই জানে মৃত্যুর জ্বালা যন্ত্রণা কত কষ্ট। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ এই বড় দায়িত্ব আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, আমি তো সকলে জাহান কবজা করব, তো আমি শুনেছি মৃত্যুর জ্বালা যন্ত্রণা এত কষ্ট যদি নাপাক অবস্থা হয় তো কয়েক কোটি কোটি কষ্ট আমি ভাষায় বর্ণনা করা যাবে না। তো আমাদেরকে মউতটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের মউত ঈমানি হালাতে হয়, মউতটা যেন আমাদের খুশনসিবের সাথে হয়, মউতটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানি কালেমা পড়তে পড়তে বিদায় নেওয়ার মতো তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।